সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন? কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতেও প্রস্তুত যেন থাকে, এই কথাটা হঠাৎ করে কেন বললেন? দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে সামনে বড় ধরনের সংঘাত হয়তো অপেক্ষা করছে। বিএনপির সঙ্গে সরকার ও ছাত্র নেতাদের এমন প্রকাশ্য বিরোধ কেন তৈরি হলো? এর উদ্দেশ্য কি, পরিণতি বা কি হতে পারে? যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে দিবে। শেখ হাসিনাকে দেশে আনার জন্য এদেশের জনগণ আন্দোলনে নামছে। সমন্বয়কদের জন্য খুবই খারাপ কিছু সংবাদ আমাকে অনেকে হালকা নিচ্ছে, কিন্তু আজকে আপনাদেরকে যে তথ্য আমি উপস্থাপন করতে যাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে। আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যা দেখলে সত্যিই আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। গত কয়েক মাসে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকলেও বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, রাজনৈতিক দল গঠন করলে সরকারের দায়িত্ব থেকে বেরিয়ে আসা উচিত। মির্জা ফখরুলের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাহিদ ইসলাম লিখেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্য আরেকটি ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। তিনি উল্লেখ করেন, ১/১১ থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপির এই দাবিতে গণতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, ছাত্রদের দাবির সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মনোযোগ দিতে চেয়েছে। আসিফ মাহমুদ ফেসবুকে সরাসরি নাম উল্লেখ না করে লেখেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের সরকারের কাজে হস্তক্ষেপ করা বা বিভিন্ন সরকারি নিয়োগে চাপ প্রয়োগ করা অনুচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপিকে সরাসরি আক্রমণ করে বলেন, বিএনপি নতুন রাজনৈতিক দলের উত্থানকে তাদের স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে দেখেছে। তিনি দাবি করেন, গণ অভ্যুত্থানের সরকারের ম্যান্ডেট ৬০-৭০ ভাগ ভোট পাওয়া রাজনৈতিক দলের চেয়েও শক্তিশালী। কিন্তু বিএনপি দেশ পুনর্গঠনের সুযোগকে অবমূল্যায়ন করে আবারও ১/১১ এর ফর্মুলার দিকে ঝুঁকছে। বিএনপি এবং ছাত্র সমন্বয় বা ছাত্র উপদেষ্টাদের মধ্যে রীতিমতো এখন পাল্টা অ্যাকশন চলছে। তাদের যে মুখোমুখি অবস্থান তা আমরা বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করছি, এবং এই অবস্থা যে আসবে এটাও আমাদের জানা। সেনা আতঙ্কে ভুগছে উপদেষ্টা নাহিদ এবং ইউনুসগণ। তো কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। এই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে, গণ অভ্যুত্থানের পূর্বে তাদের মধ্যে যে ঐক্য গঠিত হয়েছিল, সে ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি, আমি বিভাজন দেখতে পাচ্ছি। এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই ফাটল যত দ্রুত ঘটবে ফ্যাসিবাদের পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে। সুতরাং আজকে রাজনৈতিক দলগুলোকেই বলি, যার আছে সে দিতে পারে, যে যত বড় তার দায়িত্ব তত বড়। বিএনপি, জামাত, অন্যান্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল হতে হবে, আরো আন্তরিক হতে হবে। নির্বাচন, আগামী নির্বাচনে আমি মনে করি, আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায়, তাহলে আমরা কি আপনার সবকিছু ছাইড়ে দিয়ে আন্তরিকতা দেখাবো? আগামীর নির্বাচন হওয়া উচিত, আগামীর সরকার হওয়া উচিত জাতীয় সরকার। সমস্ত আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোসররা ব্যতীত সবাই মিলে সরকার। কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে, সরকার টিকে থাকতে পারবে না। তার পরিস্থিতি হতে পারে ৭৫-এর মতো। আওয়ামী লীগের জয় জয়কার, আওয়ামী লীগই সব করছে,
এই দেশ স্বাধীনের পরে 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের এই যে অত্যাচার, নির্যাতন, দুঃশাসন, আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মম পরিস্থিতি ডেকে এনেছিল। তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনেই কিন্তু ঘূর্ণায়মান ছিল অনেক দিন ধরে। তো সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের অংশীজন বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, ইন্ডিভিজুয়াল পর্যায়ে আছে, সাংবাদিকরা আছে, নাগরিকরা আছে, তাদের প্রতিনিধিদের নিয়ে একটা যদি সর্বদলীয় সরকার, জাতীয় সরকার হতো, তাহলে আজকে ইউনূস সরকার যেই পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে এইটা তাদের ফেস করা লাগতো না। এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন, এখন সময় বেঁধে দিচ্ছে 6 মাসের মধ্যে সংস্কার, জুলাইয়ের মধ্যে নির্বাচন, নভেম্বরের মধ্যে নির্বাচন। কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, রাষ্ট্র পরিচালনায় ওইভাবে অভিজ্ঞতা নাই। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, সমর্থন চাই। অপর রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে। আজকে দেখলাম আজকে আওয়ামী লীগ বোধহয় হরতালের ডাক দিয়েছিল, মানে গ্রামে বলে আপনার এইখানে কি বলে যে আমাদের যে কুক পলান্তি খেলা, ওই যে বাচ্চারা ধরেন খেয়ার কিংবা গাছের আড়ালে বসে কুক দেয়, তারপরে একজন আবার দেখে একটু। সম্মানিত দর্শক মণ্ডলী, রাজনীতির ময়দানে কার উত্থান কারো বা পতন, কারো হচ্ছে সম্মান কারো হচ্ছে অসম্মান, কেউ গরিব থেকে ফকির থেকে রাজা, কেউ বা রাজা থেকে হচ্ছে ফকির, কেউ হচ্ছে স্বৈরাচার, কেউ পাচ্ছে সবার নিকট সমাদর। রাজনীতির ময়দানের উত্থান পতন ও রাজনীতির খেলা বোঝা বড়ই দায়। কেউ এই ক্ষমতা পেয়ে স্বৈরাচারী হয়ে ওঠে, কেউ এই ক্ষমতাকে আল্লাহর দেয়া আল্লাহ প্রদত্ত নেয়ামত মনে করে, যার কারণে মানুষও কাউকে সম্মান ভরে স্মরণ করে, কাউকে ঘৃণার চোখে দেখে। বাংলাদেশের ইতিহাসে 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনার পতন তার অন্যতম একটি দৃষ্টান্ত। নিজের স্বৈর শাসনের অবসান ঘটানোর এক স্মৃতিময় গাথা সে দিনটির মাধ্যমে বাঙালি জাতি স্মরণ করে রয়েছে। তবে তার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা একের পর এক বেড়েই চলেছে, কেননা সে ভারতের পাঁচাটা গোলাম ছিল। ভারতের প্রয়োজনের জন্য নিজের দেশের সমস্ত প্রকার বিলিয়ে দিতেও সে প্রস্তুত ছিল, কারণ সে জানতো যে দমন পীড়নের পরে তার শেষ পরিণতি হয়তোবা তার বাবার মতোই হবে। এজন্য সে নিজের সর্বস্ব বিলিয়ে দিলেও সে চেয়েছিল ক্ষমতার গদিতে যতদূর পারা যায় টিকে থাকতে। এরপর যখন সে পারল না, তখন সে তার কথিত স্বামী মোদির কাছে গিয়ে আশ্রয় নিল। আর মোদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে চিঠি প্রেরণের পরেও সেই শেখ হাসিনাকে ফেরত দিল না, কারণ তার মনে ভয় যে ইউনূস সরকার হয়তোবা হাসুয়াপাকে সেফ করতে পারবে না। জনগণ হয়তো এর আগেই তার কাপড় শূন্যে ভাসিয়ে দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাজনীতির ময়দানের বিভিন্ন ভিডিও চিত্র নিয়ে আজকের এই ভিডিওটি আপনার কাছে কীরকম লাগলো অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।